এবার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম আয়েশা, আমি যখন বাড়িতে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে দিকে আসছে আজিম থেকে আমার বাড়ি পর্যন্ত, আমার ঘর পর্যন্ত আল্লাহ পাকের নূরে ঝলক দিতেছে। এর জন্য আমি বুঝলাম আমার পাগল ওয়াইসাল কারণী মনে হয়ে এসেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, আমি ওনাকে চিনি না, সালাম দিয়ে গেছেন আর বলেছেন মুসাফির এসেছেন, বসে নাই। কে উনি, কি ওনার পরিচয়, কোথায় বাড়ি, কোথায় ঘর? নবীজি বললেন, আয়েশা রে, ওই লোকটা হলো আমার এক আশেক ওয়াইসাল কারণী, করণ দেশে থাকে। আয়েশা, আর কোনো দিন যদি উনি আসেন, দ্বিতীয়বার যদি আসেন, তাইলে ওনাকে ঘরে বসতে দিয়েন, হ্যাঁ, মেহমানি করাবে, নবীর হুকুম। হযরত আয়েশা বললেন, ওয়াইসাল কারণীর বুঝি এত মর্যাদা আল্লাহ পাকের কাছে? সুবহানাল্লাহ। ঠিক আছে, যদি আর কোনো দিন তিনি আসেন, আমি ঘরে বসাবো, বসতে দিব। এবার আরো কয়েকদিন পরে মাকে বললেন, ওয়াইসাল কারণী, মাকে অনুমতি দেন, আমি একটু নবীকে দেখতে যাব, অনুমতি দেন। ওয়াইসাল কারণীর মা বললেন, বাবা তুমি জলদি যাবে, জলদি আসবে, দেরি করতে পারবো না। কি খেলা, হ্যাঁ, বসার সুযোগ নাই, একটু সময় লেট করতেও পারবেন না, হুকুম কি? মা হুকুম করেছেন তাড়াতাড়ি যাবেন, তাড়াতাড়ি আসবেন, কারণ উনি অসুস্থ, মার খেদমত করেন ওয়াইসাল কারণী। এবার ওয়াইসাল কারণী দৌড়ে আসলেন নবীর বাড়িতে। এসে ওই দিনও নবী বাড়িতে নাই, সালাম দিলেন, কে ঘরে আছেন? হযরত আয়েশা বললেন, আম্মা জান আয়েশা বললেন, কে আপনি, কোথায় থেকে আসলেন, কি পরিচয়? তিনি বললেন, ওই মুসাফির, আবার এসেছি। তিনি বললেন, না মুসাফির রে, আজকে তুমি যেতে পারবা না, বসতে হবে। সোহা, এরে মুসাফির, তুমি আজকে আর যেতে পারবা না, তুমি বসতে হবে, তুমি ঘরে আসতে হবে রে মুসাফির। হযরত ওয়াইসাল কারণী বললেন, আমি ঘরে বসার সময় নাই, আমি বসতে পারবো না। নবীজি আসলে আমার সালামটা পৌঁছে দিবেন আর বলবেন আমি এসেছিলাম। কেন আপনি বসবেন না? আপনি আসেন, আপনাকে মেহমানি করুন। তিনি বলেন, না না, আমার বসার সময় নাই। যিনি বুঝার তিনি বুঝবে। এই সুবহানাল্লাহ। নবীজি যখন ঘরে আসবেন, নবীজি যখন এই বাড়িতে আসবেন, আমি যে বসি নাই, নবীজিকে আপনি বলবেন, নবীজি ঠিকই বুঝবেন, আপনি বুঝবেন না। আমি কি জন্যে সময় ব্যয় করি না, কি জন্যে ঘরে বসি না, আপনি নবীজিকে আমার সালাম দিবেন আর বলবেন আমি চলে গেলাম। কি? আমি চলে গেলাম। এবারও নবী বহু সময় পর, কিছু সময় পরে নবীজি বাড়িতে ঢুকলেন। ঢুকে আবার নবীজি বললেন, ও আয়েশা, আজকেও বলো কে আমাদের বাড়িতে আসছে রে আয়েশা? নবী বললেন, ওই মুসাফির, ওই লোকটা আবার এসেছে। কোথায়? তুমি কি তাকে বসতে দাও নাই? কি হয়েছে, কি জন্য তুমি কি তাকে বলো নাই? হযরত আয়েশা বললেন, নবীজি গো, আমি বহু কাকুতি মিনতি, বহু রিকোয়েস্ট করেছি, উনি বসে নাই। উনি নাকি বলছে আপনি বুঝবেন, আপনি নাকি ঠিকই বুঝবেন, কেন উনি দেরি করে না, বসতে চায় না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী বললেন, আয়েশা রে, সে আমার পাগল, আমার প্রেমিক, আমার আশিক ওয়াইসাল কারণী, করণ দেশে তাকে, মার খেদমত করে, মার হুকুম তামিল করতে যাইয়া সে তোমার কথা রাখে নাই, দৌড়াইয়া মায়ের খেদমতে নিজের সময়টুকুন ব্যয় করতেছে। এর জন্য সে বসে নেই, সে আমার পাগল, আমার আশিক। সুবহানাল্লাহ। এর জন্য ওয়াইসাল কারণী জীবন দশায় নবীকে সরাসরি তিনি দেখতে পারেন নাই, মার খেদমত করেছেন, মার খেদমতে থাকার কারণে সরাসরি তিনি দেখতে পারেন নাই। কিন্তু সরাসরি যদি নবীকে নাও দেখেন, প্রতিনিয়ত নবী পাকের ইন্তেকালের পরেও নবী পাককে সরাসরি তিনি বহুবার দেখেছেন। সুবহানাল্লাহ।